আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বোর্ডে ৪২৪টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন আজকে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আসি। সেখানে আপনার ৮ম শ্রেণী পাশেও আবেদন করতে পারবেন। বাংলাদেশের সরকারি একটি চাকরি, সেখানে ছেলে-মেয়ে উভয় আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে আসি। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, ঢাকা ৫, কারওয়ান বাজার, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত ১১ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নলিখিত পদসমূহে বাংলাদেশের স্থানীয় নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। এখানে যে সকল পদগুলো রয়েছে সেগুলো আমরা সেই পদগুলো দেখে আসি। প্রথম যে পদটি হলো সেটি হল হিসাব রক্ষক। তার বেতন হবে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত। তার পদের সংখ্যা রয়েছে ১৭৭টি। এখানে বিশাল একটি সংখ্যা রয়েছে। আপনারা সেখানে আবেদন করতে নতুন যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা হলো ২টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। এবং ২ নম্বর যে পদটি রয়েছে সেটি হলো সহকারী আর্টিস্ট। সেখানে বেতন হবে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। সেখানে পদের সংখ্যা রয়েছে ১টি। তার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন শিক্ষকরা স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে ৩ নম্বর যে পদটি রয়েছে সেটা হলো স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর। সেখানে বেতন হবে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা রয়েছে ৫টি। তার শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত পাস, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে ৩০ ও ২৫ শব্দ। চাকরির ১ বছর অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন। ৪ নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী উচ্চ মান সহকারী। বেতন হবে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এখানে পদের সংখ্যা রয়েছে ৬টি। তার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ২টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং ৫ নম্বর যে পদটি হলো গবেষণা অনুসন্ধানকারী। সেখানে বেতন হবে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। বেতন পদের সংখ্যা রয়েছে ৩টি। তার জন্য অর্থনীতি, পরিসংখ্যান সহ ২টি এবং দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং ৬ নম্বর যে পদটি হলো পরিসংখ্যান সহকারী। তার বেতন হবে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। অর্থনীতি, পরিসংখ্যান সহ ২টি এবং দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ৭ নম্বর পদ হলো সেটি নিরীক্ষক সহকারী। বেতন হবে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। তার জন্য এইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। ১ থেকে ৭ নম্বর পদের জন্য আপনারা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি হলো সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ৮ নম্বর যে পদ রয়েছে সেটি হলো হিসাব সহকারী। তার জন্য বেতন হবে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। তার জন্য পদের সংখ্যা রয়েছে ৩৬টি। এখানে দ্বিতীয় ২টি বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। সেখানে কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ৯ নম্বর পদ হলো সেটি হলো ক্যাশিয়ার। বেতন হবে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। সেটি হলো ২টি পদ রয়েছে দ্বিতীয় বিভাগ থেকে বিভাগ সহ বিকম পাস করতে হবে। সকল জেলার প্রার্থীগণ সেখানে আবেদন করতে পারবেন। ১০ নম্বর যে পদ সেটি হলো স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। বেতন হবে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। পদের সংখ্যা রয়েছে ৬০টি। কম্পিউটার ব্যবহৃত সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি বাংলা যথাক্রমে প্রতি মিনিটে ৩০ ও ২৫ শব্দ। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থ সমান পরীক্ষা পাস থাকতে পারত। আপনার এইচএসসি পাশে সেখানে আবেদন করতে পারবেন। আর এখানে গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। ১১ নম্বর পদ রয়েছে সে হলো প্রশিক্ষক। বেতন হবে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। একটা পদ রয়েছে ১টি। সেখানে আমরা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ট্রেড কোর্সে ২ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট ধারীরা আবেদন করতে পারবেন। সেখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সিরাজগঞ্জ জেলার ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। ১২ নম্বর যে পদ রয়েছে সে হলো ড্রাফটসম্যান। বেতন হবে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। পদের সংখ্যা রয়েছে ১টি। ড্রাফটসম্যানশিপ এবং সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। ১৪ নম্বর পদ হলো ছিল অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। বেতন হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদের সংখ্যা রয়েছে ৩০টি। সেখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং বাংলা ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি বাংলা প্রতি মিনিটে যথাক্রমে ৩০ থেকে ২৫ শব্দ বিশিষ্ট হতে হবে। মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, বরিগ্রাম, বাগেরহাট, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, বরিশাল অন্যান্য জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ১৫ নম্বর পদ রয়েছে সেটা হলো ডাটা এন্ট্রি অপারেটর। বেতন হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদের সংখ্যা রয়েছে 3টি। সেখানে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় ২০ অক্ষর, ইংরেজি ২০ অক্ষর শব্দের গতিসম্পন্ন সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সকল জেলা প্রার্থীগণ সেখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ সেখানে আপনারা কম্পিউটারের একটু দক্ষতা থাকলে আর ইন্টার পাস করলে আপনারা অর্থাৎ এইচএসসি পাস করলে সেখানে আবেদন করতে পারবেন। ১৬ নম্বর পদে হলো প্রুফ রিডার। এখানে বেতন হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
পুরো ট্রেডিং এর 2 বছরের অভিজ্ঞতা থাকতে সহ এসএসসি পাস হতে হবে। সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। 17 নম্বর পদ হলো স্টোর কিপারের। সেখানে আপনারা বেতন পাবেন 9,300 থেকে 22,490 টাকা। সেখানে প্রতি খরচে একটি স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে। ফরিদপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ সেখানে আবেদন করতে পারবেন। 18 নম্বর যে পদ রয়েছে সেটি হলো অফিসসহায়ক। সেখানে বেতন হবে 18,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা রয়েছে 50টি। এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। সেটি হলো 8ম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। জেএসসি পাশে অর্থাৎ 8 পাশে আপনারা সেখানে আবেদনটি করতে পারবেন। এই ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবান, রাতপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা, নড়াইল জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ সেখানে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে আপনার আবেদন করার জন্য কিছু শর্তাবলী প্রয়োজন এবং নিয়মাবলী দেওয়া রয়েছে। সেই শর্তাবলী এবং নিয়মাবলী চলুন আমরা দেখে আসি। শর্তাবলী নিয়মিত বলা হয়েছে, অনলাইনে আবেদন করতে যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ দেওয়া হলো। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমাদান তারিখে হবে। সময় শুরু হবে 15/7/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হবে 14/8/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ আপনারা এখানে 1 মাসের মতো সময় পেয়েছেন আবেদন করার জন্য। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 14/8/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকার মধ্যে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময় পর কোন আবেদনপত্র গৃহীত হবে না। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রার্থীকে পরামর্শ প্রদান করা হচ্ছে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেলের, স্বাক্ষর দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। ঘ নম্বর যেই নিয়মাবলী দেওয়া আছে সেটি হলো অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। তারপরে বলা হয়েছে প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষার সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দেবেন। SMS প্রেরণের জন্য যে নিয়মগুলো রয়েছে, কত টাকা ফি প্রয়োজন, কীভাবে করবেন সেখানে সব কিছু দেওয়া রয়েছে। অনলাইন আবেদনপত্র কীভাবে আপনারা সাবমিট করবেন সব কিছু এখানে দেওয়া রয়েছে। আপনারা যদি সেই নিয়মাবলী সম্পর্কে জানতে চান, অর্থাৎ আপনারা কীভাবে আবেদনটি সম্পন্ন করবেন তার একটি নতুন ভিডিও পেতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা ইনশাআল্লাহ কীভাবে আবেদনটি করবেন তার একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেখানে ইউজার আইডি কীভাবে পাবেন, অ্যাপ্লিকেশন কপি কীভাবে পাবেন সব কিছু দেওয়া রয়েছে। তার জন্য টেলিটক সিম থেকে কীভাবে আপনারা আপনাদের পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিবেন সব কিছু দেওয়া রয়েছে। SMS এর মাধ্যমে কীভাবে জমা দেবেন সেটিও দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আর এই সার্কুলার লিঙ্কটি আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আরও কিছু নির্দেশের মধ্যে বলা হয়েছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি। যে ওয়েবসাইট লিঙ্কটি রয়েছে সেই ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য যোগাযোগ সম্পন্ন করা বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখার জন্য বলা হয়েছে। অর্থাৎ আপনারা যে নাম্বারটি দিয়ে আবেদনটি সম্পন্ন করবেন সেই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে অথরিটি, তাই আপনারা সেই নাম্বারটি সর্বক্ষণিক চালু রাখার জন্য বলা হয়েছে। SMS প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, পরীক্ষার স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নলিখিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি, সিরিয়াল এবং পিন পুনরুদ্ধার করতে পারবেন। অর্থাৎ আপনার যদি ইউজার আইডি বা সিরিয়াল নাম্বার আপনারা ভুলে যান তাহলে কীভাবে সেটি পুনরুদ্ধার করবেন তার জন্য এখানে একটি নিয়ম দেওয়া রয়েছে। শুধুমাত্র আপনার টেলিটক সিম থেকে সেটি করতে পারবেন। সার্কুলারটি আরও বলা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর ওয়েবসাইট www.brdb.gov.bd নিয়োগ পরীক্ষা বিজ্ঞপ্তি সহ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যটি পাওয়া যাবে। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে কোনো মাধ্যমে উক্ত কাজটি সম্পূর্ণ হলে প্রার্থী প্রতারিত হলেও কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে কোনো টেলিটক মোবাইল নম্বর 121 নম্বরে কল করে সহযোগিতা দেওয়া যাবে।
আবেদন সম্পন্ন করার জন্য প্রার্থীর যে বয়স সীমা প্রয়োজন সেটি হলো সকল পদে প্রার্থীর বয়স 15/7/2024 খ্রিস্টাব্দে সর্বোচ্চ বয়স 30 বছর এবং সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে। সরকারি, আধা-সরকারি, স্বত্বশাসিত সংবিধিবদ্ধ সংস্থায় কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। এক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য নয়। প্রার্থীদের অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক ব্যবস্থাপনাধীন বাস্তবায়িত প্রকল্প বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সহ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্প কর্মসূচি ইউএসএতে বর্তমানে কর্মরত কর্মচারীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তাদের বয়স সীমা শিথিলযোগ্য হবে, তবে তাদের বয়স অবশ্যই সরকারি অবসর গ্রহণের বয়স অপেক্ষা কমাতে হবে। চূড়ান্ত নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের দাপ্তরিক তথ্য যাচাই করা হবে। এক্ষেত্রে তারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে নিয়োগপ্রাপ্ত হলে তাদের ক্ষেত্রে প্রকল্পিত কর্মসূচি ইউসিএস চাকরির কাল গণনায় আসবে না। উল্লেখ্য, আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে মনোনীত বয়স শিথিলের জন্য প্রযোজ্য নয়। বিজ্ঞপ্তিটিতে আরও কিছু শর্তাবলী দেওয়া রয়েছে, যেমন ডিক্লারেশন, প্রার্থীর যোগ্যতা যাচাই এবং একটি জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা আবেদন করতে পারবে না, সকল কিছু বলা রয়েছে। সব বিজ্ঞপ্তিটি আমাদের ডিসক্রিপশনে সেখানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা পিডিএফটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন সার্কুলার সেই দেওয়া হয়, সেখানে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপনাদের প্রয়োজনে, আপনাদের আত্মীয়স্বজনের প্রয়োজনে সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।